তাহলে একরকম ফজিলত সূরা ইখলাসে। আরেকটা ফজিলত দেখেন, সূরা ইখলাস যদি কেউ 3 বার পড়ে তাহলে একবার কোরআন মাজিদ তেলাওয়াতের নেকি তার আমলনামায় লেখা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বলছেন যে আজকে আমি তোমাদেরকে কোরআন মাজিদের 1/3 মানে কয় পারা, 10 পারা আজকে তেলাওয়াত করে শোনাবো। সাহাবীদেরকে বলছেন যে আজকে আমি অমুক সময় তোমরা আসো, আজকে আমি তোমাদেরকে কোরআন মাজিদের 3 ভাগের 1 ভাগ পড়ে শোনাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে সাহাবীরা কোরআন শুনবেন, এর চেয়ে আর আনন্দের কি আছে? সাহাবীরা জমা হতে আছেন মসজিদে নববীতে, অনেক মানুষ জমা হয়ে গেছেন মসজিদে নববীর তো সাথে। এখন তো মসজিদে নববীর ভিতরে চলে এসেছে বাড়ি, তখন মসজিদে নববীর পাশে বাড়ি ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সাহাবীরা মসজিদে নববীর চতুর্দিকে জমা হয়েছেন। মসজিদের বাড়ি থেকে বের হলেন, বাড়ি থেকে বের হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই বলে চলে গেলেন বাড়ির ভিতরে, আর কোনো কথা বললেন না। দীর্ঘক্ষণ পরে আবার বেরিয়ে এসেছেন, বেরিয়ে এসে দেখেন আগে যা লোক ছিল তার চেয়ে লোক আরো বেড়ে গেছে। তো সাহাবীদেরকে বলছেন যে দেখো তোমরা এখনো এখানে অপেক্ষা করছো কেন, এখনো এত লোক কেন? তখন সাহাবীরা বলছেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি না বললেন আমাদেরকে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ে শোনাবেন, এই আশা নিয়েই তো বসে আছি। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেন, আমি যে তোমাদের শুনিয়ে গেলাম সূরা ইখলাস একবার পড়লে কোরআন মাজিদ 3 ভাগের 1 ভাগ পড়ার নেকি আমলনামায় লেখা, একবার পড়লে। তো কোরআন মাজিদের 3 ভাগের 1 ভাগের নেকি একবার সূরা ইখলাস পাঠ করলে লেখা হয়। 3 বার কোরআন মাজিদ সূরা ইখলাস পাঠ করলে একবার কোরআন মাজিদ তেলাওয়াতের নেকি লেখা হয়। তাহলে 1টা 2টা 3টা যতটুকু পড়বে তার একটা ফজিলত, 3 বার পড়লে আরেক ফজিলত। আরেকটা হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সূরা ইখলাস যদি কেউ 10 বার পড়ে, 10 বার যদি পড়ে তাহলে জান্নাতে তার জন্য প্রাসাদ নির্মাণ হয়। মসজিদ কেউ নির্মাণ করলে জান্নাতে কি নির্মাণ হয়? ঘর। মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বাইতুন, বাইত মানে ঘর, বাইত মানে বাড়ি, ঘর বা বাড়ি। তো ঘরকে বাইতুন বলে। তো মসজিদ নির্মাণ করলে জান্নাতে কি নির্মাণ হয়? ঘর। আর সূরা ইখলাস 10 বার পাঠ করলে জান্নাতে নির্মাণ হয় কসরান ফিল জান্নাহ। কসর মানে প্রাসাদ, কসর মানে প্রাসাদ। তো 10 বার সূরা ইখলাস পাঠ করলে জান্নাতে প্রাসাদ নির্মাণ হয়। বাড়ি আর প্রাসাদ, ঘর আর প্রাসাদ কি এক জিনিস? প্রাসাদ হচ্ছে 10টা 15টা বাড়ি দিয়ে একটা বাড়ির মধ্যে ঢুকবে, তাই না? 10-15টা বাড়ি দিয়ে একটা প্রাসাদ হতে পারে, বা তার চেয়েও বাড়ি, তার চেয়েও বড়। তো 10 বার সূরা ইখলাস পাঠ করলে জান্নাতে প্রাসাদ নির্মাণ হয়। তো এক সূরা ইখলাসের ফজিলত গুলো দেখেন, 10 বার পাঠ করলে প্রাসাদ নির্মাণ, 3 বার পাঠ করলে ঘর, 3 বার পাঠ করলে কোরআন মাজিদ 1 বার তেলাওয়াতের নেকি, 1 বার পাঠ করলে 3 ভাগের 1 ভাগ তেলাওয়াতের নেকি। সূরা ইখলাসের 1 আয়াত 2 আয়াত 3 আয়াত পাঠ করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। একজন সাহাবী প্রত্যেক রাকাতে উনি সূরা ইখলাস পাঠ করতেন। ফজরের সালাত বা এরকম কোন সালাতে যখনই সালাত পড়তেন তখনই প্রত্যেক রাকাতে সূরা ইখলাস বলতেন। মানে অন্য সূরা বলতেন, শেষে গিয়ে সূরা ইখলাস বলতেন। যখনই উনি নামাজ পড়াতেন অন্য সূরা বলতেন, সূরা বলার পরে যখন শেষ করতেন তখন সূরা ইখলাস দিয়ে শেষ করতেন। সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইরকম একজন সাহাবী প্রত্যেক রাকাতে প্রত্যেক দিন যখনই সালাত আদায় করেন তখনই তিনি সূরা ইখলাস বলেন শেষে, অন্য তেলাওয়াতের পরে শেষে সূরা ইখলাস বলেন।
তো বললেন যে ঠিক আছে, ওই লোকটাকে ডাক দাও। সাহাবীকে ডাকা হলো। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে তুমি প্রত্যেক দিন প্রত্যেক রাকাতে তেলাওয়াতের শেষে সূরা ইখলাস বলো, কারণ কি? তখন উনি বলছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরা ইখলাসকে খুব ভালোবাসি। কারণ হলো সূরা ইখলাস এমন একটা সূরা, যেই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় তুলে ধরেছেন।